এই ঈদে মিলাদুন নবী যারা বিদআত বলবে তারা নাকি কাফের হয়ে যাবে, তাদের বউ নাকি অটোতালাক হয়ে যাবে। মূলত যারা এই টাইপের কথা বলেন ওনাদের মূল দাবিটা থাকে এরকম যে নবীর যদি কেউ দুশ্মন হয়, নবীর দুশ্মনী করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কেউ গোস্তাখি করে, বেয়াদবি করে, অবমাননাকর কিছু করে, তাহলে তো ঈমান চলে যাবে, ঈমান গেলে তো বউ তালাক হয়ে যাবে। এখন কথা হলো যে মিলাদুন নবী না করলে কি নবীর অবমাননা করা হয় বা নবীকে অসম্মান করা হয়, নবীর সাথে বেয়াদবি করা হয়, নাকি নবী আলাইহিস সালামের আনুগত্যকে অক্ষরে অক্ষরে মানতে গিয়ে করা হয় না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করতে গিয়ে যদি সে এটা থেকে বেঁচে থাকে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের দ্বীনের বিষয়ে কোনো কিছু নতুন সৃষ্টি করলো যেটা দ্বীনের অংশ না, সেটা বাতিল, সেটা বাদ দিয়ে রাখতে হবে। তো সেজন্য যদি কেউ জন্মদিবস পালনের কালচারকে যদি কেউ অ্যাভয়েড করে, যে নবীজি নিজেও করেন নাই, সাহাবীরাও করেন নাই, খোলাফা রাশিদাও করেন নাই, সেটা আমি কেন করতে যাব, এই জায়গা থেকে কেউ যদি বিরত থাকে সে বরং সাচ্চা মুসলমান হওয়ার দলিল হবে। বাকি নবীর দুশ্মনী করলে তার জন্য এই কথা ঠিকই আছে, কিন্তু কেউ মিলাদ না পড়া মানে সে নবীর দুশ্মন, এটা তো খুব মুশকিল কথা। এখন ব্যাপারটা কেমন হয়ে গেল, একটা উদাহরণ দিয়ে চলে করি। ধরেন আমি আপনাকে বললাম যে আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে আমাকে একটা চা খাওয়ান। একটা উদাহরণ জাস্ট বোঝার জন্য। আপনি চাটা খাওয়ালেন না, না ভাই আপনার চা খান, তাহলে আপনি তো খারাপ মানুষ। আমি একটা ক্রাইটেরিয়া সেট করলাম ভালো মন্দের করে, ওইটা দিয়ে আমি ভালো খারাপ সার্টিফিকেট দেওয়া শুরু করে দিলাম। কেমন হল বিষয়টা? এখন আমি মিলাদুন নবী উদযাপন করি, বলি, করি, এটাকে ভালো মনে করি। এখন এইটা একটা আমার কাছে ক্রাইটেরিয়া, আমি এটা দিয়ে বললাম মিলাদুন নবী করেন, আপনি করেন না, নবীর দুশমন। ব্যাপারটা এরকম হয়ে গেল না? যেমন এই যে আপনার আমাদের দেশের স্বাধীনতার জন্য, আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দেওয়ার জন্য যে মানুষগুলোর জীবন দিতে হয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? কৃতজ্ঞ। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, বান্দা শুকর আদায় না করলে আল্লাহ শুকর আদায় হয় না। তো যাদের মাধ্যমে আমরা দেশ পেয়েছি, মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি, তাদের প্রতি জুলুম হয়েছে, আমরা অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আদায় করে আমরা তাদের জন্য মনের ভেতর থেকে দোয়া করি, আল্লাহ আপনি তাদেরকে মাগফিরাত দিয়ে জান্নাতের আলা মাকাম দান করেন। এখন আপনি বলতেছেন ভাই আমি আমাদের স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী মানুষদের জন্য, ভাষা আন্দোলনের শাহাদাত বরণকারী মানুষদের জন্য একটা আলোচনা অনুষ্ঠান করব, এখানে 5 লাখ টাকা খরচ হবে, আপনি 10,000 টাকা দিবেন চাঁদা, খরচ থেকে আসবে, খরচের জন্য দিবেন। আপনি দিলেন না, আমি বললাম আপনি স্বাধীনতা বিরোধী, আপনি দেশ বিরোধী। চাঁদা দেন নাই কিসের জন্য? স্বাধীনতা যুদ্ধে শাহাদাতকারীদের প্রোগ্রামের জন্য। ভাই আপনি একটা ক্রাইটেরিয়া সেট করে যদি আমাকে বলেন যে ভাই আপনার ভিতরে দেশপ্রেম নাই, কেন? কারণ আপনি বেদিতে ফুল দিতে যান নাই। ভাই আপনি তো বেদিতে ফুল দিতে গেছেন, আমি তো দোয়া করছি, ফুল দিয়েছেন যে এটা কি শহীদের কবরে গেছে, কিন্তু আমার দোয়াটা তো তার কাছে যাবে, তো কাজের কাজটা তো আমি করলাম। এখন আপনি আমার বলছেন ভাই দেশপ্রেম নাই, কেমন হবে জিনিসটা? ঠিক একইভাবে মিলাদুন নবী কেউ পালন করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আপনি করছেন, এখন বলতেছেন ভাই এইটা না করলে নবীর দুশমন, কেমন হয়ে গেল জিনিসটা? আপনি একটা ক্রাইটেরিয়া সেট করে ওইটা দিয়ে নবীর দুশমন সবাইকে মাফ করছেন, এটা সঠিক। আল্লাহ আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান। রবিউল আউয়াল মাস চলছে, এ মাসে কি কি আমল করব? ভাইরা আমার, রবিউল আউয়াল হিজরি বর্ষের যে মাসগুলো আছে তার মধ্যে একটা মাস, এবং হিজরি বর্ষের 3য় মাস এটি। রবিউল আউয়ালের এই মাসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের মাস, এবং অনেক ইতিহাসবিদদের মতে বেলাদতের জন্ম লাভেরও মাস। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ, অ্যাকচুয়াল টাইম, মাস, এটা নিয়ে অনেক মত পার্থক্য আছে। এখন কেউ বলতে পারে মত পার্থক্য কেন আছে? কেন আছে তার কারণ হলো সে যুগে মানুষ জন্মের তারিখ সংরক্ষণের ব্যাপারে এখন আমরা যতটা সিরিয়াস, বা আমরা যত জন্ম হলে সাথে সাথে তারিখ নোট করে ফেলি, তখনকার মানুষের মধ্যে
এটা এত গুরুত্ব ছিল না। ওই সময় তো অনেক পরের কথা, 1450 বছর। এখন থেকে 50 বছর 100 বছর আগেও যদি আমরা চলে যাই, 100 বছর যাওয়া লাগবে না, 20-30 বছর আগে যদি চলে যাই, অনেকের দেখবেন যে আমাদের জন্মের তারিখে ঠিক নেই, মা বাবা খেয়াল করেন নাই। বাট এখন মানুষ অনেক এলাকা গ্রামে একদম তারিখটা লিখে রাখে, কারণ জন্ম নিবন্ধন তো করতে হয়। তো আগে যত পিছনে যাবেন এটার তত গুরুত্ব ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা হলো, তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আল্লাহর কিতাবে, আল্লাহর ইলমে তিনি নবী ছিলেন। মক্কার মানুষজন কি জানতো? জানতো না। কুরাইশ বংশের অন্য 10টা বাচ্চার মতো একটা বাচ্চা জন্ম নিয়েছে বলে তারা মনে করেছে। এই যে একজন নবীর আগমন, এটা তো মানুষ টের পায়নি, কিন্তু যখন তার মৃত্যু হয়, দুনিয়া থেকে চলে যান, তখন তো দুনিয়া জানে তিনি নয়। এই জন্য মৃত্যু দিবসটা যেভাবে সংরক্ষিত, জন্ম দিবসটা সেভাবে সংরক্ষিত না। সেটা যাই হোক, জন্ম দিবস মৃত্যু দিবস দুইটাই এই মাসে আমরা ধরেই নিলাম, রবিউল আউয়াল মাসে। তাহলে এই মাসের আমল কি? উত্তর হলো যে এই মাসের জন্য আলাদা করে স্পেশাল কোনো আমল নাই। আমল হলো সারা মাসের, সারা বছরের। সেটা কি? সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করা, তাকে সবকিছুর চাইতে, সবার চাইতে বেশি ভালোবাসা দেওয়া এবং তার আদর্শকে নিজের মধ্যে ধারণ করা। এই কাজগুলো যদি আমরা করি, তার প্রতি ঈমানদার দাবিদার যারা, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তার সুপারিশ, তার সাথে জান্নাতে থাকা, আরো আল্লাহ তাআলা বিভিন্ন নেয়ামতের অধিকারী আমরা হতে পারবো। আর যদি আমরা রবিউল মাস আসলো আর 1-2টা মিলাদ পড়লাম, কিয়াম করলাম, বা কিছু আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে করলাম, আর করে যদি মনে করি যে আমার দায়িত্ব আদায় হয়ে গেছে, সেটা ভুল হবে। আমাদের সমাজের মানুষের হলো নেচার হলো যে রবিউল আউয়ালে তোমার গান গাই, ও রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কোনো মাসের সাথে সম্পৃক্ত না, সারা বছরের, সারা জীবনের জন্য। বিধায় রবিউল আউয়াল মাসের জন্য কোরআন অথবা হাদিসে আলাদা কোনো আমল, বিশেষ কোনো আমলের কথা বলা নেই। সম্মানিত 4টি মাস আছে, সেই 4টি মাসের কথা ভিন্ন, যেমন জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস। আর রমজান মাসের বিশেষ ফজিলত আছে। এর বাইরে বাকি মাসগুলো সবই সমান, এগুলোর বিশেষ স্পেশাল কোনো আমল নাই, যেমন রবিউল আউয়ালে আলাদা করে কিছু নাই।